আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বেগুন আলু দিয়ে শুটকি ভুনা তো অনেক খেলেন। আজ দেখাবো কিভাবে পটল দিয়ে আমি শুটকি ভুনা করেছি। তো এজন্য প্রথমে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর আমি নিয়েছি বেশ কয়েক ধরনের শুটকি একসাথে। চুরি শুটকি, লইট্টা শুটকি এবং চাপা শুটকি। তো পেঁয়াজ কুচিগুলোকে হালকা সোনালি করে ভেজে নেওয়ার পরে শুটকিগুলোকেও দিয়ে দিলাম। শুটকিগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। এবারে এগুলো একসাথে মিশিয়ে যা যা মশলা দিব সে সবগুলো একত্রে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিব আদা ও রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম কিছুটা। এরপরে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং লবণ। মরিচ গুঁড়াটা একটু বাড়িয়ে দিলাম যেন ঝাল ঝাল হয় খেতে। মশলাটাকে শুটকির সাথে ভালো মতন কষিয়ে এবারে দিয়ে দিলাম পটল কুচি। পটলগুলো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এতে দিয়ে দিব ফালি করে রাখা কাঁচা মরিচ এবং সাথেই দিয়ে দিব পানি। পানিটাও তো বেশি দিতে হবে না, মোটামুটিভাবে যেন এগুলো সেদ্ধ হতে পারে এরকম পরিমাণে পানি দিলেই হবে। এভাবে 10 মিনিট পর পর ঢাকনাটা উঠিয়ে শুটকিগুলো একটু নেড়েচেড়ে দিতে হবে পানি শুকানোর আগ পর্যন্ত। পানি কিছুটা শুকিয়ে এলে এতে দিয়ে দিব কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। পানি পুরোপুরিভাবে শুকিয়ে এলে যখন শুটকিটা একদম ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো এই পদ্ধতিতে আপনারা কিন্তু শুটকি ভুনা করে দেখতে পারেন, নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, গ্যারান্টি দিচ্ছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।